আমি কনস্টেবল মহরম 11/28 আমার চাকরিচ্যুত করেছে ভুয়া মুক্তিযোদ্ধা বলে। বিগত প্রাচীন সরকারের আমলে আমাদেরকে বিভিন্ন কারণে বিভিন্ন মতাদর্শের কারণে আমাদেরকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করেন। আমির খসরু স্যারকে বলেছি হোটেল লেক শোতে সিপিডির প্রোগ্রামে, তিনি বলেছেন বিএনপি আসলে ক্ষমতায় আসলে তোমাদের চাকরি ফেরত দেব। আমাদের ভিকটিম পুলিশ, আমাদের 2000 পুলিশের চাকরি নাই। আমাদেরকে বৈষম্য স্বীকার করা হয়েছে। আমরা বিভিন্ন কারণে অকারণে চাকরিচ্যুত করা হয়েছে। মিথ্যা ও ভুয়া তথ্য দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের চাকরি ফেরত চাই। আমাদেরকে ওরা বলেছে 1522 জনের কে চাকরি দিবে বলে গৃহীত হয়েছে বলে আমাদেরকে ঘুরাচ্ছে, চাকরি দিচ্ছে না। আমরা সবাই এর জন্য আসছি যে আমাদের চাকরি ফেরত না দিলে আমরা বাসায় যাব না, এখানে অনশন করব। নির্দিষ্ট করে যদি বলেন আপনার চাকরি কেন চ্যুত করেছেন, তারা কি কারণ দেখিয়েছে সে সময়? আমাকে ভুয়া মুক্তিযোদ্ধা বলে চাকরিচ্যুত করা হয়েছে। আমি ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান না, আমি অরিজিনাল মুক্তিযোদ্ধার সন্তান। আমি কনস্টেবল মহরম 11/28 আমার চাকরিচ্যুত করেছে ভুয়া মুক্তিযোদ্ধা বলে। আমার বাবা অরিজিনাল মুক্তিযোদ্ধা, আমরা বাধা পাচ্ছি। আমার বাবার গেজেট হচ্ছে 3900, আমরা এখন বাধা পাচ্ছি। এখন আমাকে ভুয়া তথ্য দিয়ে আমার চাকরিচ্যুত করা হয়েছে। আমার 2019 সালে চাকরিচ্যুত করা হয়েছে। এখন পর্যন্ত আমাকে বহাল করছে না। আমি অরিজিনাল মুক্তিযোদ্ধা সন্তান। আমার নাম কনস্টেবল মহরম আলী 11/28। আমরা দীর্ঘ 5 দিন যাবৎ এখানে অবস্থান কর্মসূচি পালন করতেছি আমাদের ন্যায়সঙ্গত অধিকারের জন্য। বিগত প্রাচীন সরকারের আমলে আমাদেরকে বিভিন্ন কারণে বিভিন্ন মতাদর্শের কারণে আমাদেরকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করেন। তারই ধারাবাহিকতা আমরা এখানে দাঁড়িয়েছি যাতে বর্তমান সরকার, মানবিক সরকার আমাদের পুনর্বহালের জন্য দাঁড়িয়েছে আর কি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার মন্ত্রণালয়ের অনেকের কাছে গিয়েছি। আমির খসরু স্যারকে বলেছি হোটেল লেক শোতে সিপিডির প্রোগ্রামে, তিনি বলেছেন বিএনপি আসলে ক্ষমতায় আসলে তোমাদের চাকরি ফেরত দেব। মির্জা ফখরুল আলমগীর স্যারকে, দেবপ্রিয় ভট্টাচার্য স্যারের একটা প্রোগ্রামে আমি বলেছিলাম স্যার আমাদেরকে আওয়ামী লীগের সময় অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছে, বলেছে আল্লাহকে ডাকো, বিএনপি সরকার আসলে তোমাদের প্রতিটা লোককে চাকরি ফিরিয়ে দেবো। জনাব তারেক রহমান স্যার, আপনি মানবিক প্রধানমন্ত্রী, আপনাকে বলছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, আপনার নিশ্চয় মনে আছে গুলশানে কেএফসিতে দেবপ্রিয় ভট্টাচার্যের স্যারের সাথে মিটিং করেছিলেন। আমি ছিলাম দেবপ্রিয় ভট্টাচার্যের বডিগার্ড। তখন দেবপ্রিয় ভট্টাচার্য বলেছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে নিয়ে আসো। আমি আনতে গিয়েছিলাম, আনার সময় আপনাকে বলেছিলাম স্যার আমাদেরকে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে, বেআইনিভাবে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়। বলেছে আল্লাহকে ডাকো, যদি আওয়ামী লীগ সরকার আসে তোমাদেরকে চাকরি ফিরিয়ে দেব। তো স্যার আপনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, আপনি আপনার কথা রাখেন।